আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভারতের একজন কূটনৈতিকের সঙ্গে জামাতের আমিরের যে গোপন বৈঠক, যে শিরোনামটা রিসেন্টলি ফেসবুকে ইউটিউবে ভাইরাল। প্রিয় দর্শক, এই যে ভারতের একজন কূটনৈতিকের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক, এটা কিন্তু জামাতের অফিসিয়াল কোনো ফেসবুক পেজ অথবা ডক্টর শফিকুর রহমানের কোনো পেজ থেকে কিন্তু এই তথ্য ছড়ানো হয় নাই। তাহলে মিডিয়া এই তথ্য কোথায় পেয়েছে? এটাকে ফাঁস করা হয়েছে। প্রিয় দর্শক, ভারতের সঙ্গে জামাতের সম্পর্কটা কি হবে আগামী নির্বাচন পরবর্তীকালে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, সেই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা আশ্চর্য হবেন যে হঠাৎ করে কেন জামাতের আমিরের সঙ্গে ভারতের একজন কূটনৈতিক কেন গোপন বৈঠক করবে। এটা থেকে একটা মেসেজ আমরা পাই। সেই মেসেজটা হচ্ছে, প্রিয় দর্শক, ভারত অলরেডি বুঝে গিয়েছে যে আগামী নির্বাচনে জামাত বিপুল ভোটে জয়লাভ করে তারা ক্ষমতায় আসতেছে। এর জন্যই তারা জামাতের সঙ্গে গোপনে হোক আর প্রকাশ্য হোক এই কূটনৈতিক বৈঠক করেছে এবং জামাতের কাছ থেকে জানতে চেয়েছে যে তারা ক্ষমতা আসলে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে এবং জামাত ইসলামী ক্ষমতা আসলে পারে তারা কোন নীতিতে তারা দেশ পরিচালনা করবে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো ভারতের জানার খুব আগ্রহ, আর এই আগ্রহটাই আমার কাছে মনে হচ্ছে ভারত বুঝে গিয়েছে জামাত ক্ষমতা আসবে। প্রিয় দর্শক, সেই গোপন বৈঠকের কিছু কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি দ্য রয়টার্স তারা ফাঁস করেছে। সেখানে আমরা নেগেটিভ তেমন কোনো কিছু পাই নাই। সেখানে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের কাছে জানতে চাওয়া হয়েছে, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা কীভাবে দেশ পরিচালনা করবেন। সেখানে কিন্তু আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা আসলে জাতীয় সরকার গঠন করব। এখানে সব দলের লোকদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। ভারতের সঙ্গে জামাতের সম্পর্কটা কেমন হবে জামাত সরকারের, সেক্ষেত্রে আমির জামাত ডক্টর শফিকুর রহমান খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক হবে, প্রতিবেশীর সম্পর্ক হবে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। আবার জানতে চেয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন হবে। তিনি বলেছেন যে ভারতের সঙ্গে যেমন আমাদের সম্পর্ক হবে, পাকিস্তানের সাথেও আমাদের তেমন সম্পর্ক হবে, সুসম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা পাকিস্তানের দিকে, কোনো একটা দেশের দিকে কখনো ঝুঁকে যাব না। প্রিয় দর্শক, সাপ বলে দিয়েছেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান। এরপরে আরও জানতে চেয়েছিল, যদি আপনারা জোট ভিত্তিক নির্বাচন করেন, নির্বাচন হয়ে যাওয়ার পরে কোন দলের আপনার নেতা দেশ পরিচালনা করবে, প্রধানমন্ত্রী হবে। সেক্ষেত্রে আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে দলের এমপি বেশি থাকবে, আসন বেশি পাবে, তারাই ডিসাইড করবে যে দলের প্রধানমন্ত্রী কে হবে। তো সেই ক্ষেত্রে আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে বলেছিল যে আপনার দল জামাত ইসলাম যদি একক সংখ্যাগরিষ্ঠ পায় অথবা সবার চাইতে বেশি আসন পায়, সেক্ষেত্রে আপনার দলের প্রধানমন্ত্রী কে হবে। তখন আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, আমার দলের মধ্যে থেকে প্রধানমন্ত্রী কে হবে সেটা আমার দলের নীতি নির্ধারক যারা রয়েছেন তারাই ঠিক করবেন। প্রিয় দর্শক, এসব বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনা আসলে গোপন বৈঠক হলেও যেভাবে প্রচার করা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বৈঠকটা খুবই পজিটিভ এবং ভারত বুঝতে পেরেছে। নাহলে এই তথ্যগুলো কেন নেবে? কারণ ভারত তো জামাত ইসলামকে সবসময় শত্রু মনে করে এবং তারা মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা আসতে পারে বিপদ। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, যেভাবে শেখ হাসিনা আগে আমেরিকাকে বুঝাতো জামাত জঙ্গি সংগঠন, কিন্তু জামাত ইসলাম এই 5 আগস্টের পরে প্রমাণ করেছে আমেরিকার কাছে যে না, জামাত ইসলাম কোনো জঙ্গি সংগঠন নয়। তারা আমেরিকাকে যেভাবে আপনার প্রমাণ করেছে এবং আমেরিকা রাজি হয়েছে এবং আমেরিকা বাংলাদেশে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় অথবা জামাত ইসলামী ক্ষমতা আসলে পরে তাদেরকে সমর্থন দেবে, সাপোর্ট করবে, এই ধরনের মন্তব্য কিন্তু আপনারা শুনেছেন। তো ঠিক আমেরিকার পথেই হাঁটতেছেন ভারত। আমার কাছে মনে হচ্ছে, প্রিয় দর্শক, এতদিন জামাতের বিরুদ্ধে থাকলেও অবশেষে জামাত এবং বাংলাদেশের বাস্তবতায় বুঝতে পেরে ভারত হয়তো এই জামাত নীতির দিকে আসতেছে। জামাত ইসলাম যদি ক্ষমতায় চলে আসে তাহলে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা কীভাবে হবে, আপনার কূটনীতিক সম্পর্ক কেমন হবে, সব কিছু মিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে জামাত সরকারের সঙ্গে সম্পর্কটা কেমন হবে, এইসব বিষয় আগেভাগেই ডিল করতেছে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এটা ঘাবড়ানোর কোনো কিছুই নাই। মিডিয়া যতই ষড়যন্ত্র করুক, যাই করুক না কেন, এটা পজিটিভ দিক এবং আমার কাছে মনে হচ্ছে ভারত আন্দাজ করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, এটা একটা সুসংবাদ ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আগামী নির্বাচনে জামাত সমর্থিতেও যে জোট রয়েছে তারা অধিক সংখ্যক আসন পেয়ে ইনশাল্লাহ সরকার গঠন করবে বলে আমরা আশা রাখি। ভারতের এই চিন্তাভাবনা যাতে সত্য হয়, আমরা সেই পরিকল্পনা মাফিক কাজ করি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে এই গুড নিউজটি জানিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।